আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু على رسوله النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজও হইলেন রাজ্য হারা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? সবাই কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইরা, জানি না আপনারা কোন নিয়তে এসেছেন, বয়ান শুনতে আসছেন নাকি ঘোরাঘুরি করতে আসছেন, আল্লাহ ভালো জানেন। যদি মনে করেন বিশ্বাস থাকে এ জান্নাতি সামিয়ানার নিচে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, তাহলে দয়া করে কোরআনের মহব্বত অন্তরে নিয়ে ভিতরে প্রবেশ করলেই আশা করা যায় ফায়দাবান হবেন। যারা ঘোরাঘুরি করতেছেন, নিতান্তই যদি ঘোরাঘুরির উদ্দেশ্যে এসে থাকেন, তাহলে আমাদের চোখের সামনে না ঘুরে মেলার ওখানে যে ঘোরাঘুরি করেন আমরা দেখতে পারবো না, আমাদের মনে আঘাত লাগবে না। কথা বলেন ঠিক কিনা?
আর স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো কেউ যেন দাঁড়িয়ে না থাকে। এই যে হুজুরগুলা যে কোনার দাঁড়ায় আছে, তোমরা মৌলবি মানুষ, আওয়াম না হয় বোঝে না, তোমরা তো বোঝো। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, মেহরবানি করে বসেন। সাইড থেকে কেউ কথা বলবেন না। বরকতের মজলিস, বরকত থেকে যেন আমরা মাহরুম না হই। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, আমার বাবারা ভাইরা, এই বাদামলা, এই স্যাংরা, এ বাউ এতিয়া আয়তিয়া এদিকে আয়। তুই ঘুরি ঘুরি যে 100 টাকা বেচাইতি, তো মুই 100 টাকা দিয়ে দাওছি, তাও তুই এখান থেকে সরি দা, পরে বেঁচেছ ধর বাবা দিচ্ছে। তাও আমার এই শ্রোতাগুলা কোরআনের আলোচনা শোনা থেকে বিরত রাখিস না, কথা বলেন ঠিক কিনা? আর বাদাম নিয়ে এই পাশে যাতে না ঢোকে ভাই, ভাই কোনো বাদাম বেচাইয়া যাতে এখানে না ঢুকতে পারে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মাহফিলটার ক্ষতি করবেন না। এটা আল্লাহর ঘরের মসজিদের উদ্যোগে মাহফিল। আমাদের প্রতিটি মুমিন মুসলিমের নৈতিক দায়িত্ব এ মাহফিলের ইজ্জত, সম্মান, শান, শৌকত, মান, মর্যাদা প্রতিটি মুসলিমদের নৈতিক দায়িত্ব নিজেদের পক্ষ থেকে রক্ষা করা, কথা বলেন ঠিক কিনা? অনেকদিন পর আসছি আপনাদের সাথে, আমার অনেক দিন পর দেখা। আমার অনেক শ্রোতা দেখতেছি বুড়ো হয়ে গেছেন, আল্লাহ আমাকে ওইভাবেই রাখছে, আলহামদুলিল্লাহ। তো কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে বাবা? কথা বলেন না, দুশ্মনী আছে? তো কালেমা তৈবা পুরান মানে জিকির না করাই, একটু পুরাত কালেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, মান্যবর প্রধান অতিথি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম সাহেব, উপজেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী ও সংসদ সদস্য প্রার্থী, অধ্যকার এই আসনের এবং আজকের মাহফিলের যিনি সভাপতি, একজন গ্রাজুয়েট পার্সন ব্যক্তি জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ লাঞ্চু হাসান চৌধুরী, সহকারী উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলী এবং সার্বিক সহযোগিতাকারী যিনারা আছেন ওনারা সহ অতিথিবৃন্দ মহোদয়গণ এবং আজকের মাহফিলে যারা আলোচনা করেছেন, জাতির সন্তান, শ্রেষ্ঠ সন্তানের ভূমিকা যারা পালন করেছে, অরুণ তরুণ নবীন প্রবীণ ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান বাবারা, ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের সোনালী সন্তান হওয়ার ভূমিকায় যারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন, আমার সেই কলিজার টুকরা ছাত্র সমাজ, যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, কচিকাচা সোনার মানিকেরা, আসুন গোলামের পরিচয় দিয়ে মহান রবের পক্ষে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে বেহেশতের বাগানে দিনের বেলা এই মজলিসে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার, দিনই কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করলেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
হলো না বাবজান? আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যদি ঘণ্টাখানেক আলোচনা চলে, অন্যান্য দিনের চাইতে আজকে যদি আসরের নামাজের জন্য 15 মিনিট সময় চেয়ে নিই, আপত্তি থাকবে? কথা বলেন, আপত্তি থাকবে? যারা আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ, এখানে বিশাল জামাতে নামাজ আদায় হবে, এখানে আজান হবে, মাহফিলটা যেন আমরা একটু সময় নিয়ে একটু বলতে পারি, শুনতে পারি, এই জন্য আবদারটা করলাম। রাগ করলেন নাকি? জি। এই বাবু, তোর ওই মোবাইলে কি হয়? তুইও ভিডিও করিস? হায় রে স্যাংরা রে, 1900 সালের বাটন সেট দিয়ে ভিডিও করছে। এটা হলো আমার মহব্বত বলে। যাই হোক, আমি কি আলোচনা শুরু করব? কথা কয় না। ঠান্ডা খুব বেশি লাগছে নাকি? তো কথা না বললে তো হবে না। ওই যে বাদাম খা ভাই, বাদাম যারা নিছিস আপাতত থো, পরে খাইস। এখন পেটের খাওয়া বাদ দিয়া রুহের খাওয়া নেই, তাইলে ভালো থাকবো। কথা কম, ঠিক কিনা? ভাইয়া যারা ভিডিও করতেছেন, প্লিজ অ্যাটেনশন প্লিজ। আমার দিক তাকান, ওদিকে না। আমার বন্ধুগণ, আমি সংক্ষেপে একটা কথা বলবো। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, পাশাপাশি তার গোলামিকে জমিনের উপরে কায়েম করার জন্য। আমি সেই লক্ষ্যে কিন্তু সূরাতুল বায়িনা এক আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে তখনই প্রকৃত মানুষ বানাবেন যখন আমরা প্রকৃত খলিফা নিযুক্ত হতে পারবো এবং খেলাফতের রাজ কায়েম করতে পারবো। কথা বলেন, ঠিক কিনা? ভাইজান, আপনার কথা বুঝতেছেন তো? এদিক ওদিক তাকায় না, আমার দিক তাকান। 5 জন শ্রোতা থাকে, কিন্তু সিংহের জাতের মতন গর্জন দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? দুটি কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে কবুল করবেন। কটি কাজ? নাম্বার 1, জলে বসবাস করি আর স্থলে বসবাস করি, জমিনে থাকি আর আসমানে থাকি, গোপনে থাকি আর ওপেনে থাকি, দিনে চলি আর রাতে চলি, আধারে চলি আর আলোতে চলি, গরিব থাকি আর ধনী থাকি, বুড়া হই আর জোয়ান হই, মৌলবি হই আর না মৌলবি হই, কালমাওয়ালা যদি হয়ে থাকি, তাহলে সকল ক্ষেত্রে গোলামি করব একমাত্র আল্লাহ। এপাশের লোক কথা বললেন না? আপনারা কি আলাদা নাকি? হ্যাঁ, এই আইলটার কারণে আলাদা হয়েছে? হ্যাঁ, এই আইলটার কারণে কি তোমরা আলাদা নাকি? মাঝখানত পড়ে গেছে আই, এজন্য তোমরাও করছেন তোমার অন্তর থাকি ভাই, এটা ভিড় তোমার কেমন চাই? মাঝখানত পড়ছে কি আয়, তোমরা করতেছেন ভাই, হচ্ছে না তোমাদের সঠিক চাই। কথা কয় না? আমার বন্ধুগণ, 1 নম্বর কাজ আমি আবার অনুরোধ করতেছি যে চুটুর চাটুর বাদাম দ্বারা খাইতেছেন, মুখ নড়েছে, এটা আমার দৃষ্টিতে দেখতে খুব খারাপ লাগতেছে। আপাতত মুখটা বন্ধ করেন, যা বলবো এটা সঠিক জবাব দিবেন, কারণ এখানে আপনি ক্লাস করতে বসছেন। কথা বলেন, ঠিক কিনা? আর আশেপাশে ডাক্তার থাকলে জিজ্ঞেস করেন, যদি কোনো জিনিস চাবান তাহলে শ্রবণ শক্তি ঠিক থাকে না। যদি চাবান না, মনে করেন একটা জিনিস চাবাইতেছেন, খাইতেছেন, এবং একটা কথা বলবে, আপনি ওটা চাবান শেষ করে আবার বলবেন হ্যাঁ, কথা কয় না? আমার মৌলবি মানুষ ভাই, গবেষণা করে কথা বলি,
এই সোমাই ফুরানোর বয়স চলতেছে প্রায় 30 বছরের বেশি। আলহামদুলিল্লাহ, কল কবজা নাট বল্টু সব ঠিক আছে। এই ঠিকটা যেন আল্লাহ মৃত্যু পর্যন্ত রাখেন দিনের জন্য, বলেন আমিন। তো কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার গোলামি, এবাদত। 1 নাম্বার এবাদত, বলেন 1 নাম্বার এবাদত। এবাদতের মধ্যে রাজনীতি আছে না নাই? এই তো কথা আসতে বলতেছে। মুসলমানদের এবাদতের মধ্যে ইসলামী রাজনীতি আছে না নাই? ও ক্যামেরাওয়ালা ভাই, আরে তুই সুন্দর করে ফিটিং, কত ফিটিং হয় না ভাইয়া? তুই পরে আলু কেন? ও তোর আর এক জায়গায় খ্যাপ ছিল নাকি? যাই হোক, এদিক তাকান। ইসলামী রাজনীতি এটা মুসলমানদের জন্য ইবাদত। মার্কা কোনটা, প্রতীক কোনটা, ব্যক্তি কায়, এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী রাজ কায়েম করা আমার রাষ্ট্রে। কথা বলেন ঠিক কিনা? বাবা নড়াচড়া করিও না, তোমরা ওয়াশ করলেন কিন্তু প্রাণ কোম্পানির পানি তোমরা খান। এ প্রাণ কোম্পানি তো কাদিয়ানি, তোমরা মৌলবী মানুষ এটা জানেন না? কাপড় পরার সময় কাপড়ের দোকানে জিজ্ঞেস করবেন এই কাপড়ের মূল ফ্যাক্টরির মালিক কার। পানি খাওয়ার সময় ড্রিঙ্কিং ওয়াটার যেটা, এটা করার সময় ওখানে একটা ইসলামী আন্দোলন, কারণ আমি আমার এই পয়সাটা ইসলামের পক্ষেই দেব। কথা বলেন ঠিক কিনা? আমার টাকা যদি কাদিয়ানির কাছে যায়, এই কাদিয়ানিরা মিথ্যা নবীর নবুয়তের দাবিদার হয়ে খেলাফতের রাজ কায়েমের পক্ষে বাধা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার টাকা হামাক মারবে, হামারি খাইবে, হামাকে মারবে, মানে হামারি ছাও হামারি মিলাই হামাক কবে মেয়াও। কথা কয় না? রাগ করলেন নাকি? আরে তুই কি খালু খাতিস? এটি আছে মোসামে চিন্তা করে খাস। এই স্বেচ্ছাসেবকরা তোরা কুট গেলু রে, ওরাও পাগল হয়ে গেছে। ও শোনা আমার বন্ধুগণ, গোলামি করা কাজ। এখানে কোরআন শরীফটা রাখলে হঠাৎ আমার পাওটা লাগবে টেবিলে, তখন কোরআনের সাথে বেয়াদবি হবে। এটা আমাদের অনেক বক্তাদের খেয়াল থাকে না। টেবিলের উপর কোরআন হয়, তফসির করে, অথচ টেবিলের যে ওই যে পাদানি থাকে, ওই পাদানিতে টেবিল পা আবার থুইয়া আমরা তফসির করে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আয় ভাই আয়, পেলকাপিল কি কেন করছো? হ্যাঁ থো তা চলি যা, তুই নিজেও বোতল, তোর কামও বোতল। ভাই আমি একটু সাদা সিধা মানুষ, একদম সকসকা কথা কই, কোনো পেশ নাই, কথা কয় না। হাসি খুশি থাকবেন, বড় রোগ আপনাকে পাবে না। ভিতর ভালো থাকবে, দেখবেন উপরও ভালো থাকবে। ঠিক কিনা বলেন? আমার নবীদের জাহেরও ভালো ছিল, বাতেনও ভালো ছিল। খোলাফায়ে রাশিদিনদের জাহেরও ভালো ছিল, বাতেনও ভালো ছিল। মোহতারাম হাজিরিন, তো কাজ করবো কয়টা? নাম্বার 1 গোলামি, বলেন নাম্বার 1 ইবাদত, বলেন নাম্বার 1 ইবাদত। এটাতে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। বলেন তো, আমরা মানুষ পোশাক পরব, কোনো মানুষ যদি নিজের কাপড়া, রংপুরিয়া ভাষায় কাপড়া কাপড়া পায় না, কোনো মানুষ যদি কাপড়া খুলিয়া গরুর দাউদ দেয়, মনে করেন তো চিন্তা করলে তো মুই তো সারা জীবন লুঙ্গি পণ্য, গরুটা ন্যাংটা হয়ে আছে, এখন মুই ন্যাঙ্গর থাকো আড়িয়া গরু লুঙ্গিটা পরে দেই, মানুষের কাজ হইবে? কথা কয় না। আমার চোখের চশমা লাগবে, ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন খাবো, অথবা সানগ্লাস লাগলে সানগ্লাস ব্যবহার করবো। কিন্তু যদি হঠাৎ করে মোর ভিতর চিন্তা আইসে, হারে যে কুয়াশা পড়ছে রে, কুত্তাগুলো চোখ দেখিবে কেমন করি,
তো মোর চশমাটা খুলিয়া উত্তর চোখত নাগি দিল, হইবে? আল্লাহ বানাইলো কোন কারণে? এ কারণ মাথাত না আনিয়া আমি আমার মন মতলবি চলতেছি। রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় হরিদাস পাল লেন সেন মানুষের তৈরি করা আইনের মাথা হাতে চলে আমি তাকে প্রায়োরিটি দিচ্ছি। আমি সিকিউরিটি হিসাবে মানুষের সিকিউরিটি চাচ্ছি, কিন্তু আল্লাহর গোলামীর ধারে কাছে আসতেছি না। বিশ্বাস করা মুসলমান, তোমার চোখে সমস্যা, ওই লোক যেমন নিজের চশমা ব্যবহার না করে কুত্তার চোখে দিলে যে সমস্যা, তোমার আল্লাহর আইন না মানার কারণে আজকে তোমার সমাজে তোমার পরিবারে একই সমস্যা। রাগ করতেছেন? বেজার হইতেছেন? এই চ্যানেলগুলো সরাব তো। আপনারা দাঁড়া আছেন বুঝলেন? আমার বন্ধু, আমার ভাইরা, গোলামি করবো কার? আবার বলেন, দেখেন তো কোন লোকটা আল্লাহ বলে না। যে লোকটা আল্লাহ বলে না, মনে করবেন এই লোকটার উপরে ভালো, ভিতরে ভালো না। বলেন গোলামি করবো কার? আল্লাহ তুমি দেখো কে তোমার নামটা নেয় না। একবার আল্লাহ বললে 12,000 নেকি আল্লাহ আমল নামায় লিখে দেয়, 12,000 গুণ আল্লাহ মাফ করে দেয়। এটা সেই ময়দান। এখানে যদি কেউ কোরআন মনোযোগ সহকারে শোনার নিয়তে ঢুকি যায়, যতক্ষণ সে বাড়িতে না যাবে ততক্ষণ খালি নেক লিখতেই থাকবে। আর চলন্ত পথে যাওয়ার পথে যদি মারা যায়, আল্লাহ শহীদের মর্যাদা তাকে দান করবে। আমরা আসছি তো এই জন্যই, কথা বলেন ঠিক কিনা? আমরা গোলামি করব কার? আল্লাহ। কিন্তু আজকে নামাজকে গোলামি মানি, যাকাতকে গোলামি মানি, পর্দাকে গোলামি মানি, কিন্তু ভোট আসলে ওই যে কোন এক জেলা প্রশাসক ইদানিং বলে দিছে, যেই মাওলানা, যেই বক্তা, যেই মৌলবী ওয়াজ মাহফিলে ভোটের কথা বলবে, রাজনীতির কথা বলবে, আমি আমার টিউনিকে বলে দিয়েছি তাকে সাথে সাথে গ্রেফতার করতে হবে। আশিস তোর মার ভাতারে গ্রেফতার করিবা। আশিস তুই কোন মায়ের দুধ খাসিস না ফিটার খাসিস? তোকে মুই দেখায়, মুই কথা কয় না না উড়া কোন টেকার। হামারে টাকা 40, হামারে ট্যাক্সের টাকা 40, আবার হামারে তুই হামার দেশত, তুই কেরামতি নিধনপুরীর দেশত, মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির দেশত, চরমনার পীর সৈয়দ ফজল করিম রহমতুল্লাহর দেশে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশে, ইসলামী রাজনীতি কর্মীওয়ালাদের দেশে ইসলামের রাজনীতি কথা বললে তুই গ্রেফতারের ভয় দেখাস। তোর জন্য ভাজার আছে বেটা। আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। হ্যাঁ ভাই, রাজনীতির কথা বলা কি কবিরা গুনাহ? ধরে কম রাজনীতির কথা বলা কবিরা গুনাহ? এটা আমার দায়িত্ব, এটা আমার ঈমান, আমার রক্ত আমি ইসলামের পক্ষে দিতে চাই। আমার তামান্না শাহিদি মওত। কথা বলেন, মুমিনদের এপারে দুনিয়া, ওপারে জান্নাত। কথা বলেন। এজন্য মুমিনের অন্তরে একমাত্র আল্লাহ রসুলের মহাব্বত। কার মহাব্বত? আল্লাহ রসুলের মহাব্বত। সাবধান থাকবেন, এক ফ্যাসিস্ট গিয়েছে, হাজারো ফ্যাসিস্ট ওঁত পেতে আসে। কখন কোথায় সুযোগ সন্ধানী হয়ে তারা মুসলমানদের দাড়ি টুপিকে আবার আঘাত করবে। এতদিন শুধু দাড়ি টুপিতে আঘাত করেছে, কিন্তু এখন কিছু কুচক্রী মহল আবার মাথা চারা দিয়ে উঠেছে, দাড়ি টুপিওয়ালারা যেন দুনিয়াতে বসবাস না করতে পারে, হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। আমরাও দীপ্ত প্রমিস করে পরিষ্কার কণ্ঠে, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, জন্মেছি যখন মরব তখন অবশ্যই আল্লাহর হুকুমে, কিন্তু জীবন দিতে রাজি থাকবো। কোন বাতিলের কাছে মাথা নত করে
আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করা থেকে বিরত থাকবো না, থাকবো না, থাকবো না। গোলামি করবো কার? আবার বলেন কার? কষ্ট হচ্ছে আপনাদের যারা এই কথাগুলি বলে? ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা দরকার। আমি বলতে চাই তাদের অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করে। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। পরিষ্কার কথা, জমিনের উপরে যদি ইবাদত করি, মরার পরে আমাকে জান্নাত দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি কি গান গাইলাম? হ্যাঁ, কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনের স্পিরিট, ইমানি স্পৃহা বাড়ে না কমে? তো কই বাড়লো? বাড়লে তো আল্লাহু আকবার জোরে হবে। বলেন তো আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা আমার নিজের লেখা। দেখুন তো বাজারে চলে কিনা। গত মাসের 17 তারিখে রংপুরিয়া ভাজা করে মুই নিয়েছি ভাই, দেখেন তো চলে কিনা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার বলতে হবে, এটা কোরআনের আয়াতের অর্থ। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ওই লোক কয় না। আওয়াজ করেন, জবান খোলেন, বাতিলকে দেখায় দেন। আমরা টাকায় ধনী হতে না পারি, কিন্তু আল্লাহর মহাব্বতে অন্তরের ধনে ধনী আমরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে দেখি বলে কি বলে না। ওনার কোন গ্রুপের লোক জান্নাতি হতে চায় না জাহান্নামী হতে চায়? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, মোটামুটি আছে, আছে না তরবেন? এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এই তো ক্লাস শুরু হয়ে গেল, ঠিক কিনা বলেন? এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলিঝিলে বলবেন, আর ডাইন বাম তাকাতাকি করবেন, কায় কয় না যাই বলিবে না। ভাই স্টেজে বেশি লড়াচড়া হইতেছে। এ বাবা, আরে কেমন হলে মনোযোগ থাকতে হবে তো। এটা রেডিমেড বক্তা না তো যে মুখস্থ করি আসছি খালি আলাম করি দেয় তারপরে চলে যায় না। আমি ক্লাস করাইতে আসছি, এইটাই জীবনের শেষ বয়ান হতে পারে, এজন্য প্লিজ ডিস্টার্ব দিবেন না। এখন মনোযোগ থাকতে হবে কোরআন সুন্নাহর দিকে, ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আরো ধরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকের কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। কেমন লাগতেছে আপনাদের? বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ওরে আল্লাহর গোলামিতে জান্নাত মিলবে, আল্লাহর নাফরমানিতে হবে তোমার জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান, ঠিক কিনা? মানে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, কোরআন হাদিসের দিয়া মাইনা নিছেন, রাম বাম হইয়া গেছেন নাফরমান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের দোষ ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। রাগ করতেছেন নাকি? চলবে না? চলবে না?
তোমার দেশের ভাষা কই আগাইম না পাশায়? আগ পাকে যাই না পাক পাকে যান না হে? হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে আগাইবার কইছে। আল্লাহ নিজেই কইছে, কোন জায়গায় কইছে ফাফিরু ইলাল্লাহ, কোন জায়গায় বলছে সাবিকু সাবিকু, কোন জায়গায় কইছে সারিউ, কোন জায়গায় কইছে আল্লাহু ইয়াদউ। আল্লাহু আকবার। খালি আল্লাহ আগ পাকে আসবে কইছে, পাক পাকে আল্লাহ যাইতে নিষেধ করছে। কথা বলেন ঠিক কিনা? পিছন পাকে তাকানোর টাইম নাই। ইসলামী আন্দোলনের গাড়ি চলছে তো চলছে, ড্রাইভার মরতে পারে, হেল্পার মরতে পারে, কন্ট্রাক্টর আহত নিহত হতে পারে, কিন্তু যারা জান্নাতের প্যাসেঞ্জার টিকিট যৌতুক কেটেই ফেলেছি, হয় টেন্ডেন্সি আমাদের এটাই, জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন কাজ কয়টা? এক নাম্বার কাজ গোলামি করা, ইবাদত। বলেন মসজিদে কি করা হয়? ইবাদত করলে মসজিদে নিয়মিত এসে আল্লাহ আইন সালাত আদায় করলে, কায়েম করলে, প্রতিষ্ঠার মন মানসিকতা জাগ্রত করলে, আমার খিদা লাগলে আমাকে খাদ্য দিবে কে? বলেন না ভাইয়া? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। বাজান রে, কেউ কোনো দিকে ওঠা উঠে নয়, মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমার আইন মানিয়া আপনার তরিকা মতে চলিয়া, আরে বাবাজি, ইবাদত কাকে বলে? উম্মতের উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমানদের প্রতিটি কাজ ইবাদত হবে যদি মুসলমানদের প্রতিটি কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে হয়, তাহলেই হবে মুসলমানদের জিন্দেগি বন্দেগি। কোন পন্থায়, কোন পদ্ধতিতে, কিভাবে কাজ করবেন, আমার আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল হাসরের এক আয়াতের অংশের মাধ্যমে, দুনিয়াতে নাজিল করার মাধ্যমে, নবীদের কাছে নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানাইলেন। আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যখন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, সেই মানুষগুলি আপনি রাসূলের নির্দেশ মোতাবেক আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যাদেরকে যেটা ধরতে বলবেন, আল্লাহ বলেন আমার রাসূল আমার পক্ষ হইতে তোমাদেরকে যেটা ধরতে বলে সেইটা তোমরা শক্ত করে মজবুত করে ধরো, আর যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। বুঝে থাকলে বলেন না নীলফামারী জেলা। এই আওয়াজটা কিসের? যে টন 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 করতেছে, এই ঝনঝন ঝনঝন আওয়াজ করতেছে কিসের? বাইরের আইসক্রিম এখানেই তো হইতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার রাসূল আমার পক্ষ থেকে যেটা ধরতে বলবেন সেটা আপনার উম্মতরা ধরবে, যেটা ছাড়তে বলবেন সেটা আপনার উম্মতরা ছেড়ে দিবে। নবীজি, আমি রব্বুল আমিন বলে দিলাম, এই যে আমার পক্ষ থেকে আপনি যেটা ধরতে বললেন সেটা যে উম্মতরা ধরলো, যেটা ছাড়তে বললেন সেটা যে ছাড়লো, এই ধরা আর ছাড়ার নাম হলো ইবাদত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই, লক্ষ্য করে শোনা চাই।
বেলার মাহফিল, জোহরের নামাজের পর থেকে আসরের নামাজ একেবারে খুব কম সময়। বাবাজি, এই অল্প সময়ের মধ্যে আমার অনেক কাজ আছে। আমার বন্ধুগণ, আপনাদের মনোভূত বক্তব্য উপহার দিয়ে আল্লাহর দয়ায় এরপরে আমার বন্ধুগণ আবার হাতের কিছু কাজ আছে। এই কাজগুলো সেরে নিয়ে আপনাদের অন্তরের আন্তরিকতার দুই হাত উঠাইয়া দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। তাই বিনয়ের সহিত বলছি, বাজান, পর্দার আড়ালের মা বোনেরা, সময় নষ্ট করবেন না। আল্লাহ পাক বললেন, নবীজি, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ দুইটা কাজ করার জন্য বললাম। প্রথম নম্বর কাজের জন্যই তো আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মানুষ রে, আমি রব তোমাদেরকে সৃজন করেছি আমি আল্লাহ গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরেশগারিতা অর্জন করতে পারবে। ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নাই। যদি গোলামিটা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে হয়, তাহলে বাজান গোলামিটা হবে ইবাদত। মনে রাখো মুসলমান নারীগণ, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি ইবাদত করি, আমার ভাইরা সাহায্য করবেন আমার আল্লাহ। বুঝে থাকলে বলেন, আমি আপনি ইবাদত করি কার? আবার বলেন না কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মনে হচ্ছে না কোরআনের ক্লাস চলতেছে? বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমরা গোলামি করো আমার, সাহায্য চাও আমার। অনেকে বলতে পারেন, হুজুর কই গোলামি তো করি আল্লাহ, কিন্তু সাহায্য তো পাই না। বাবাজি, তোমার গোলামিটা গোলামির মতন হইতেছে না। যদিও তুমি নামাজ পড়ো গোলামি হিসাবে, কিন্তু তুমি রাষ্ট্রীয় আইন তুমি যেটা মানো, তোমার রাষ্ট্রে যে তোমাকে ঈমান ধ্বংস করার কাজে লিপ্ত রাখছে, এটা তুমি বুঝতে চাও না। মনে রাখো বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ওগো নবীজি, যেই মানুষগুলি আমি আল্লাহর আইন থেকে মুখটা ফিরিয়ে নিবে, আমি আল্লাহ তাদের জন্য শয়তানকে পরিচালক বানায় দিই। আল্লাহ পাক সূরাতুল যুখরুফের এক আয়াতের মাধ্যমে জানাইলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু যারা আমি আল্লাহর আইন মানবে না, আপনি নবীর শাসন মানবে না, আপনি নবীদের আদর্শ মানবে না, আপনার আদর্শ থেকে, আপনার রিসালাত থেকে, আপনার নবুয়ত থেকে, আপনার রাষ্ট্রীয় বিধান থেকে, আমি আল্লাহর আইন থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে, ওগো নবীজি, আমি আল্লাহ তাদের জীবনের পরিচালক মুকাদ্দিদ লাহু শাইতানা, আমি আল্লাহ তাদের জীবনের পরিচালক শয়তানকে বানায় দেব। আরে ভাইয়া, শয়তান যেই মানুষটার পরিচালক হয়ে যায়, এই মানুষটা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। শয়তান যে মানুষটার পরিচালক হয়ে যায়, এই মানুষ মুসলমান হইলেও বাজান পর্দায় চলতে পারে না। এই মানুষ যদি শয়তান পরিচালক তার হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাড়ি রাখার পরও, টুপি মাথার দেওয়ার পরেও আল্লাহর আইনের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এবার আসেন বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি, কোন মানুষ যদি আমার আইন মেনে যদি আমার ঘরে রীতিমতো হাজিরা দেয়, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, খিদা লাগলে খাদ্য দান করব, ভয় পাইলে নিরাপত্তার চাদর, সিকিউরিটি গার্ড আমি আল্লাহ দেব। আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত,
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। এবার মুসলমানের বাচ্চা হিসেবে বলেন, গোলামি করব কার? সাহায্য চাইব কার? দেখেন ভাইয়া, অতি যুগের সাহাবায়ে কেরামগণ, ওলিয়া উলিয়া কেরামগণ, তাবিঈনগণ, আইম্মা মুস্তাহিদগণ, সালফে সালিহিনগণ, সিদ্দিকগণ, শহীদগণ, উম্মতের যুগশ্রেষ্ঠ শতাব্দীর রাহবারগণ, উলামায়ে কেরাম, দেখেন বাজান কেমন ভাবে আল্লাহর ইবাদত করেছেন, আর ওই নারী পুরুষেরা কেমন ভাবে আল্লাহর সাহায্য পেয়েছে। দিলের কান লাগান বাবা, এদিক সেদিক তাকাবেন না। জামানাটা শাসনামল ছিল হযরত ওমরের শাসনামল। ওমর ছিল তৎকালীন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলের ঘটনা। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগী হয়ে যান আমার বন্ধুগণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই শাসন আমলের সময় সারাদিন তিনি রাজ্যের খবর রাখতেন। আবার রাত্রিবেলায় যখন রাজ্যের প্রজারা ঘুমাইতেন, রাজ্যের বাসিন্দারা ঘুমাইতেন, ওমর ঘুমাইতেন না। ওমর আল্লাহর কাছে রুনাজারি করতেন, আর সিআইডির মতন ঘুরে ফিরে দেখতেন আমার রাজ্যে কোনো সমস্যা আছে কিনা। কারণ ওমরের চিন্তা ছিল, আমাকে আল্লাহ মসনদে বসাইছেন, আল্লাহ আমাকে খলিফা বানাইছেন, আল্লাহ পাক আমাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন, আর আমার ক্ষমতা চলাকালীন যদি আমার রাজ্যে একটা কুকুর যদি না খায় মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত রাত্রিকালীন অবস্থায় একদিনের ঘটনা, এক রাত্রির ঘটনা। ওগো মা বোনেরা, খেয়াল করে শোনা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি আজকে রাত্রিবেলায় আমি রাজ্যে ঘুরে ঘুরে দেখব আমার রাজ্যের কোনো বাসিন্দা নারী পুরুষের কোনো সমস্যা আছে কিনা। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার অর্ডার মেনে নিয়েছি, তুমি বলে দিয়েছো দুটি কাজ করার জন্য। ওয়ামা উমিরু, পড়েন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। সকল ক্ষেত্রে গোলামি করব তোমার, এটা তোমার নির্দেশ। এটা কার নির্দেশ? 2 নম্বর, তুমি রব বলে দিয়েছো মুখলিসিনা লাহুদ্দিন। আমার ভাইরা, মুখলিসিনা লাহুদ্দিন এই কথাটা যদি আমি আপনাদের ব্যাখ্যা রূপে জানাইতে যাই অনেক সময় প্রয়োজন পড়বে বাবা, ওই সময়টা আমার হাতে নেই। এই মুখলিসিন আলাউদ্দিনকে উম্মতের যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ আন আকিমুদ্দিন বলেছে। আমার ভাইরা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা বলেছেন। আরে বাবাজি, আগে ইবাদতটার বিষয়টা আমি হালকা টাচ দিতে চাই। ভাইজান কোনো দিকে কোনো নজর নাই। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হওয়ার পরও আল্লাহর আইন মানা বলেন নাই, মানুষের দরদি হওয়া বলেন নাই, মানব সেবা বলেন নাই। ওমর গভীর রজনীতে
খোঁজাখুঁজি করতেছেন কোন রাজ্যের কোন বাসিন্দার কোন সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমি সলভ করব, আমি সমাধান করে দেব আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ। এই বলে হযরত ওমর বের হইলেন। হযরত ওমর বের হওয়ার পর হঠাৎ করে বাজান মদিনার এক তাঁবুর মধ্যে এক গলির কর্নারে যখন তিনি দাঁড়াইলেন, এক তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। কখনো কান্দে ছেলে, কখনো কান্দে মেয়ে, দুই ছেলে আর মেয়ে, দুই সন্তান ওই মা জনকে ধরে ধরে কান্দে আর ডেকে ডেকে বলে, মা গো, বাবা বেঁচে থাকতে কত দামি দামি খাবার খাইছি, ওই মা আব্বা মারা যাওয়ার পর হইতে এই পর্যন্ত ভালো কোনো খাবার খাই না, শুকনা খেজুর আর পানি খাইয়া কতদিন থাকবো মা। মা গো, আব্বা নাই তাই বলি কি আমাদের কেউ নাই? মহিলা ডাক দিয়ে বললেন, সি সি, এই কথা মুসলমান হইয়া বলতে নেই, যার কেউ নাই তার আছে আল্লাহ। বলেন না আমাদের কেউ নাই, আমাদের আছে মনে কে? বলেন না আমাদের মালিককে, আমাদের হায়াত দাতাকে, আমাদের মরণ দাতাকে, আমাদের জন্য আইন দাতাকে, আমার বন্ধুগণ সর্বোপরি আমার আপনার মালিককে। ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, বেটি রে, তোমাদের বাবা নাই, তোমরা বলতেছ তোমাদের কেউই নাই। আমি তোমাদেরকে বলে দিই, কে বলেছে তোমাদের বাবা নাই, তোমাদের কেউ নেই? আমি তোমাদের মা বলতেছি, তোমাদের আল্লাহ আছে। যেরকম সুবহানাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক না? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, বলেন না, বলেন না, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই, আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে? তাইলে একটু জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না, শয়তান খেদান, মুনাফিকদের গায়ে আগুন ধরে যাবে। মুমিন যারা, মুসলিম যারা, আওয়াজ দিয়ে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোর দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ইমান সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা। ভাইজান, যার দিলে নাই নবীজির প্রেম, যার দিলে নাই আল্লাহর গোলামি, তার সনে নাই লেনা দেনা, ঠিক না? যার দিলে নাই রবের গোলামি, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। এই যারা আল্লাহর জিকির করতে ভালো লাগে বুঝেন না আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবান খোলেন বলেন, এগুলো মুখস্থ করবেন, চলতে ফিরতে এগুলো গাইবেন, ইমান তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই বাউলদের গান ছাড়েন, আউল ফাউল গদ্য ছাড়েন, কোরআন মানেন, রাসূলের আদর্শ মানেন, সমাজ শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলুন, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ নবীর নাম। লা ইলাহা লা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হযরত ওমরের কানে যখন আওয়াজ আসলো, ছেলে কান্দে মেয়ে কান্দে, ছেলে মেয়ে মাকে জড়ায় ধরে বলে, মা গো আমাদের বাবা নাই, তাই বলে কি আমাদের কেউ নেই? আমাদের মুখে কি কেউ আহার দিতে পারবে না? এবার মহিলা ডাক দিয়ে কয়, বেটিরে বেটারে, যেই সংসারে বাবা নাই মনে করতে হবে ওই সংসারের বট গাছটাই নাই। বাবা হলো বট গাছ। আহারে সোনার ভাইরা আমার, যারা বাবা হারাইছে, আমার বন্ধুগণ যাদের বাপ নাই, তাদের মতো বড় অভিভাবক হারা আর কেউ নেই। আমিরুল মুমিনিন শুনতেছেন আর বিধবা নারীর কথাটা বুঝতেছেন। উনি বুঝতে পারলেন এই ঘরের পারিবারিক কর্তা মারা গেছে, এই ঘরের বাসিন্দা পারিবারিক কর্তা, পিতা নাই, স্বামী নাই, অভিভাবক নাই। মহিলা হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ও আমার বেটা বেটি, কি খাইতে তোমাদের মন চায় বলো তো দেখি। ওমর কান খাড়া করে শুনতেছেন, ছেলে মেয়ে বলতেছেন, মা গো আব্বা বাসি থাকতে রুটি গোস্ত খাইছি, কত সুন্দর করে গোস্ত ভুনা করে দিয়েছ মা। আব্বা গোস্ত এনে দিয়েছে, তুমি ভুনা করে দিয়েছো, মনটা চায় রে মা রুটি খাবো, গোস্ত ভুনা খাবো। আমার বন্ধুগণ, শিশু বাচ্চারা দুইজন তো বোঝে না, বাবা নাই, তাই জন্য মায়ের সাধ্য নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, হায় হায় আমার রাজ্যের এতিম ছেলে মেয়ে, আমার রাজ্যের বিধবা নারীর সন্তানেরা, বাপ হারা ছেলে মেয়েরা গোস্ত খাবার চায়, রুটি খাবার চায়, এদের সাধ্য নাই, এই জন্য মহিলা দিতে পারে নাই। না না না, আমি আর দেরি করব না। হযরত ওমর একটা দৌড় মেরে চলে গেলেন নিজের রাষ্ট্রীয় কোষাগারে। রাষ্ট্রীয় কোষাগারে যাইয়া আমার ভাইরা রাষ্ট্রের প্রহরীদেরকে ডাক দিয়ে বলতেছেন, শিগগিরি শিগগিরি আটার বস্তা আমার পিঠে দিয়ে দাও। এই জন্যই তো কাজী নজরুল ইসলাম বলেছেন, আল্লাহু আকবার, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর আটার বস্তা পিঠে করে নিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু গোস্ত নিয়া দৌড় মেরে একজন সাথী নিয়া বাড়ির কাছে গেলেন। শুনতেছেন আপনারা? মনোযোগ ঠিক আছে? মহিলার বাড়ির কাছে যাইয়া ওমর বলে, তুমি বলবা ওমরের পক্ষ থেকে এটা তাদের জন্য হাদিয়া, আমার বন্ধুগণ ওমরের রাজদরবার থেকে তাদের জন্য হাদিয়া, এই উবট অঙ্কনটা আমি পাঠাইছি। ওমরের কথা বলিও, অন্যায় হয়ে গেছে, আগে খবর নিতে মনে ছিল না, আমি জানতাম না এই ঘরের লোক মারা গেছে, আমি নিজ কানে শুনেছি, আমার সহ্য হয় নাই। উনি যেন আল্লাহর কাছে আমার আসামি না বানায়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যাও যাও
তুমি এই মহিলাকে বলিও। এইবার ওমরের পক্ষ থেকে আটা রুটি, আটা আর গোশত যখন মহিলাকে পৌঁছে দেওয়া হলো, মা জননী সুন্দর করে আটা থেকে রুটি তৈরি করলেন। কিন্তু দেখেন ভেজালটা কোন জায়গায় বাঁধলো। গোশত যখন ভুনা করবে, অনেক ভাইরা আপনাদের অনেকের জানা আছে আরব আমিরাতের লোকেরা গোশত ভুনা কম খায়। আমার ভাইরা মশলা দিয়া গোশত খুব কম খায়, রান্না করে খুব কম খায়, পোড়াইয়া বেশি খায়। সৌদি আরবের লোকেরা, আরব আমিরাতের লোকেরা, আরে ভাইয়া এই পাগলকে অবহেলা করবেন না। আল্লাহ পাক প্রতিটি বছর গোটা রমজান মাস আল্লাহ সোনার মদিনা আমাকে রেখে দেয়। এই তো আগামী 2026 সালের ফেব্রুয়ারির 21 তারিখে আবার চলে যাব সোনার মদিনায়। গোটা রমজান মাস আল্লাহর দয়ায় মদিনায় থাকবো, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার বছর ছাড়া, করোনা মহামারী যখন এসেছিল গোটা পৃথিবীতে, আমার বন্ধুগণ ওই বছর ছাড়া কোন বছর রমজান আর হজ আল্লাহ মিস করায় না। এই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাত আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো, সেই হাত উঠাই আপনাদেরকে নিয়ে দোয়া করব। মুসাফির মানুষ আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবেন। নাকটার মধ্যে আল্লাহ ওনাদের গান আসতেছে। ভাঙ্গা একটা মাহফিল ছিল, চতুর্দিকে মানুষ দেখেন চাতক চাতকিনীর ন্যায় মৌমাছির মতন মধু আহরণ করার জন্য দাঁড়িয়ে পড়েছে, বসে আছে। এটা কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার ওমর এই কথা বলিয়া প্রহরীর মাধ্যমে মহিলার ঘরে খাবার পৌঁছে দিয়ে চলে গেলেন। মা রুটি তৈরি করলেন, গোস্ত ভুনা করতে যায় ভেজাল লাগে গেল। মহিলা দেখতেছেন গোস্ত ভুনা করতে যে পরিমাণ তেলের দরকার, এক ফোঁটা তেলও মহিলার ভান্ডে নাই। মহিলা ডাক দিয়ে কামারি গোস্ত পুরা দিয়ে কয় না মা, পোড়াইলে তো গুনাহ হবে না, আব্বা থাকতে ভুনা করে খাওয়াইছো। মহিলা কয় তেল যে নাই, ভুনা করার মতন তেল আমার কাছে নেই। মেয়েটা ডাক দিয়ে মা গো, তোমার কি কোরআনের ওই আয়াত জানা নাই, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা? মা ও মা, তুমি পাশের বাড়ি থেকে একটু তেল হাওলাত নেও না মা। এ ভাইয়া, আজকে আমার সমাজে বেশিরভাগ সুদ বাড়ছে কেন? আমরা সঠিকভাবে হাওলাত দিতেও জানি না, নিতেও জানি না। কথাগণ ঠিক কিনা? এই জন্য সুদি কারবার বাড়ি গেছে। একটু খেয়াল করে কথাগুলি শোনা যায়। কেউ চলে গেলে চলে যাবার দিবেন, কারো যাওয়া দেখে যাবেন না। আমার বন্ধুগণ এদিক সেদিক তাকাইলে আমার ভাইরা আপনার আলোচনা বোধগম্য হবে না, আপনার আলোচনা শুনতে ভেজাল হয়ে যাবে। আমাকে তো আর সবসময় পাবেন না। মা বোনরা একটু খেয়াল করে শোনা দরকার। আপনারা বলেন, সবাই বলেন তো দেখি, চলবে কি চলবে না? এ যুবক ভাইরা, সোনার ভাইরা, কলিজার টুকরা বাবারা, আওয়াজ দিয়ে বলেন চলবে কি চলবে না? তাহলে আমি স্লোগান দেব আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল আর কতক্ষণ চলবে? এটা দিনের মাহফিল, একজন চাকরি করতে সারা রাত চলবে। আল্লাহ কতক্ষণ চালায় ইনশাআল্লাহ। এটা শরীয়তপুরি। উত্তরবঙ্গে আসলে উত্তরবঙ্গের মানুষ একটু ভিন্ন ভাবে ভালোবাসা দেয়। কথাগণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ওমর ছিলেন কোরআনের হামেল। ওমর ছিলেন কি? কোরআনের হামেল। হামেল এটা আলেমরা বুঝবে। হামিল বলা হয় তাকে যে কোরআন হাদিসের হালালকে হালাল জেনে মানে, হারামকে হারাম জেনে মানে, এবং তার শিক্ষা গ্রহণ করে অপরকে সে দীক্ষা দেয়, শিক্ষা দেয়। সে হইল প্রকৃত কোরআন সুন্নাহর হামিল। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর হামিল। দেখেন, রাজা যেমন প্রজাও তেমন। ছোট্ট মহিলা ডাক দি, মেয়েটা ডাক দি, কামাগো
পাশের বাড়ি থেকে তেল হাওলাত নেও। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। মহিলা পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যামিলি এডুকেশন সাবজেক্ট অনুযায়ী, ফ্যামিলি এডুকেশন সাবজেক্ট অনুযায়ী, আমার বন্ধুগণ পারিবারিক শিক্ষা অনুযায়ী, বাবাজি পাশের বাড়িতে যে ডাক দিয়ে কয় মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, বোন আল্লাহর জন্য একটু হাওলাত দাও। ওই মহিলা আবার দেখেন, ওই মহিলা আবার আরো বড় পণ্ডিত। ওই দেনেওয়ালা ধনী মহিলাটা ডাক দিয়ে কয়, এই যুগে হাওলাত দিলে ভেজাল বাড়ি যায়, এজন্য মহিলা মুখে কথা না বলে হাওলাত দিতে পারবো না বলে মহিলা আবার কোরআনের আর একটা আয়াত পরে জব দিয়ে কয়, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পারলে তুমি সাহায্য নাও, হাওলাত নিও না, কারণ হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হবে। কথা কয় না রে? এই ওয়াজ শুনছেন কোনদিন? কেমন না গেছে? কেমন না গেছে ভাই? বক্তার নাম কি? আব্দুল খালেক শরীয়তপুরি। মোর কপাল কত ভালো, উত্তরবঙ্গে আসলে বাপও মুখ ভাই ডাকায়, বেটাও মুখ ভাই ডাকায়। ছাপ্পি ছাপ্পি তালি দেওয়ার কয়, খালেক ভাই আসছে রে, খালেক ভাই আসছে রে। আবার যখন গাড়ি থেকে নামি তখন বাপ কয়, ওই যে রাস্তাতে আপনাকে দেখিয়ে দে তালি মারল, তকবির দিল, ওটা আমার সাওয়া খালেক ভাই। আমি কই মোর চাইতে আর কার কে ভালো রে? বেটাও বাপ ভাই কয়, বাপও ভাই কয়, আমি পাইকারি ভাই। কথা কয় না? পাইকারি দিবি ভাই, কথা বলেন ঠিক কিনা? এবার ওই মেয়েটা ডাক দিয়ে কয়, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হয়। তবে আল্লাহর জন্য যদি তুমি একটা দেই, তোমাকে একটা যদি দেই, আল্লাহ পাক এর বিনিময়ে 10টা দিবে। বলো আমি তোমার কি হেল্প করতে পারি? মহিলাটা ডাক দিয়ে কয়, বোন রে, আমি হাওলাত নেব, আমি ভিক্ষা নেব না। কোরআন হাদিসের শিক্ষা করো না ভিক্ষা। কথা কোন ঠিক না বেঠি? ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে চাইব? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ওই মহিলা খুব চেষ্টা করলো হাওলাত না দেওয়ার। উনি বলতেছেন আমি হাওলাত নিব, মুই সাহায্য চাই না, মোর স্বামী নাই, তাতে কি হয়েছে? মুই দিন, কষ্ট হইল আমি ফেরত দিন। এবার ওই মহিলা বলতেছে, তুমি যে হাওলাত নিবা, কয়দিনের মধ্যে তুমি তেল দিবা? মহিলা ডাক দিয়ে কয়, তুমি যদি আমার 1 বাটি তেল দাও। আপনার এলাকার বাটি কয় না, খোরা কয়? কি কয় ভাই? কয় তুমি যদি আমার 1 খোরা তেল হাওলাত দাও, আল্লাহ যদি বাঁচায় রাখে 3 দিনের মধ্যে তোমার 1 বাটি তেল ঘুরে দিন। মধ্যে কইছে না পরে কইছে? 3 দিনের মধ্যে কইছে না 3 দিন পরে কইছে? পরে এক জিনিস, মধ্যে। মধ্যে বলতে কি? 2 দিনের বেলা ডুবি দেবে, 3 দিনের বেলা ডুবার পারিবেন না। বেলা ডুবার মধ্যে মুসলমান খালি ওয়াজ শুনলেন না, বলেন হাওলাত দিয়ে ফাঁসি গেছে, তখন মাহাত বড় খোঁজে। হ্যাঁ, ওনার আমার কাছে 50,000 টাকা নিতে দেয় না। আমার মুখ না কি গোয়া, আমার কি পাশিলা, ওনার জবান ঠিক নাই। দেওয়ানি ঘর তোমরা বিচার করো। এই নৌয়া, তুই হাওলাত দিছিস কেন? হাওলাত দেওয়ার সময় তুই সাক্ষীরা কি হাওলাত দিবার পারিস নাই? কথা বলে না, কারণ কোরআন সুন্নাহ মেনে হাওলাত দেওয়া যায়। লাখ টাকা দান করার চাইতে একজন প্রতিবেশীকে সঠিকভাবে আল্লাহর আইন মেনে, রাসূলের তরিকা মেনে হাওলাত দেওয়া বেশি সওয়াব। ওই দিন আজান, এই আজান দিলে ঘাবড়ায়েন না। এখানে আজান হবে, জামাত হবে ইনশাআল্লাহ। ওয়াজটা কেবল শুরু হইল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন পক্ষ থেকে আজানের জবাব দিয়ে দিন। এ বাদামালায়, তুই ওরা ঢুকছিস কেন রে? নষ্ট করে খালি পরিবেশ। আপনারা কি চলে যাবেন? চলে যাবেন? এই পাগল মুসাফির সাথে, আল্লাহর বান্দার সাথে কারা কারা দোয়া করে যাবেন? একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আজান হচ্ছে, এই আজানটা কোন মসজিদে?
মানে এটা কি এই মসজিদের না? তো এই মসজিদের কেমন করি আদান? হ্যাঁ, এই মসজিদে যদি সভা হয় তাহলে আমি তো ঘোষণা করে দিলাম যে আজকের জন্য 15 মিনিট পরে আজান হবে, জামাত হবে। কথা কথা না না, সাইডটাই জামাত, ঠিক আছে। আপনার এই মসজিদে সভা না, কথা কয় না। তো তোমার ঘরের সভা যদি তোমরাই যদি ডিসিপ্লিন ঠিক রাখতে না পারেন, আমরা বাইরের মানুষ কেমন করে ঠিক রাখি? আমি তো প্রথমে ঘোষণা দিলাম যে আজকের জন্য এখানে এই জামাতে নামাজ আদায় হবে অন্তত 15 মিনিট পরে। 15 মিনিট পরে কি উক্ত থাকিবে না? কথা কয় না ভাই, থাকিবে না? যাই হোক, আমারটা আমি বলছি, আপনারা করছেন, এটা কোনো রাগারাগি না, এটা তাদের একটা সামাজিক ব্যাপার। আমি তাদের পক্ষ থেকেই আপনাদের কাছে অনুরোধ করে 15 মিনিট চেয়ে নিয়েছিলাম। এখন এদিক তাকান তো, মহিলা 1 বাটি তেল ফেরত দিল। নেনেওয়ালা কি বললো? কয়দিনের মধ্যে? 3 দিনের মধ্যে। বাস, উনি এসে তার মেয়েকে, তার ছেলেকে রুটি গোস্ত ভুনা করে খাওয়াইল। যদি জোগাড় করার ব্যবস্থা না থাকে তাহলে দেখবেন ঋণ নিলে ঘুম ধরে না। কথা কয় না? যদি জোগাড় না থাকে ঋণ নিলে কিন্তু ঘুম ধরে না। এই মহিলার ঘুম ধরে না, কোনো জোগাড় পাতির কোনো ব্যবস্থা নাই। 2 দিন চলে গেছে, বাকি আছে কয় বেলা? কথা কয় না? আবার কন, আবার কন। এইবার এই মহিলা করছে কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মহিলা ওই বেলা ডোবার আগে মনে করেন যে আজকের বিকেল বেলা বেলা ডুববে, সকাল বেলায় আল্লাহর দরবারে সেজদাত পড়ে গেছে। ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজার, চাইলে কার কাছে যাব? এই মহিলা সেজদাত পড়ে গেছে কার কদমে? বিশ্বাস করো যুবক বন্ধুরা, কলিজার টুকরা বাবারা, ভাইরা, পর্দার আলের মা বোনেরা, সালাতের সেজদার মাধ্যমে যতভাবে সাহায্য পাওয়া যায় অন্য কোন ইবাদতের মাধ্যমে এত সাহায্য পাওয়া যায় না। এজন্য রাসূল বলেছেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়: আতর, নারী এবং নামাজ। কয়টা? 3টা। সে নারী কি অন্য ধরনের নারী? বৈধ নারী, মানে স্ত্রী। সুবহানাল্লাহ। বলেছেন আমার কাছে 3 জিনিস প্রিয়: সুগন্ধি, আমার বিবি, এবং আমার আল্লাহর গোলামি নামাজ। সুবহানাল্লাহ। তো এইবার এই ভদ্র মহিলা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ গায়েবী মদত দ্বারা তেল যদি না পাঠাও তা সেজদা থেকে মাথা তুলিব না। মাসে সেজদা। এই এলাকার মহিলারা, অনেক মহিলারা আছে, অন্যান্য এলাকার অনেক খবর পাওয়া যায় পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহর পায়ে সেজদা দেয় না। ওই যে পাশ দিয়ে ঢুকছি ঢেলাবি, ওই আশপাশ কিছু গ্রুপ আছে, দেখবেন মানুষের সেজদা নেয়। নাউযুবিল্লাহ বলেন। আমি সেজদা দেব কাকে? যারা বলেন কাকে? ইবাদত করি কার? সাহায্য পাই কার? আল্লাহ। আল্লাহর কি মেহেরবানি, তার সেজদা এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ একজন জিনকে তার আত্মীয়ার একটা সূরত দিয়া 1 খোড়া তেল, এই কথা খালি কথাটা আমার দিক তাকান, আমার ভাইরা, 1 খোড়া তেল, 1 বাটি তেল আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা আপনি সেজদা থেকে মাথা তোলেন, আল্লাহ আপনার সেজদা কবুল করছে। এই নেন তেল নেন। এবার তেল নিছে। তেল নিয়ে মহিলা, দেখবেন মহিলাদের একটা স্বভাব হইল, পাওয়ার আগে থাকে এক ভাব, আর পাইলে পাল্টি যায় তার স্বভাব। যাই দেখতে নারী তার স্বভাব কি ভাই, এখন তুই তেল পাসিস মাই, তুই সবর এখতিয়ার করে আস্তে আস্তে যা। ওই তেল পাইয়া একেবারে তারাং বারাং করে যাচ্ছে, বলেন না? তারাং বারাং করে যখন যাবার ধরছে,
মহিলারা কিন্তু পাও তলত কিছু পড়লে আর রাইতের বেলা চলিবার চললে যদি ছায়া দেখে মহিলার কিন্তু দুই দিনই বেশি ভয় পায়। পায়ের নিচে কিছু করলে ও মা গো, আর রাইতে চলিবার যদি আন্দারত কিছু দেখে ও মা কথা বলে না। তো এই মহিলার পায় ভাই, আমার ওয়াজ হলো সামাজিক ওয়াজ, কথা কয় না। তো এই মহিলার পায়ের নিচে যখন পড়ছে, আপনাদের নীলফামারী বা রংপুর জেলায় রংপুর বিভাগে এটা কি কয়, উষ্টা কয় না কি কয়, কি কয় বাবা, উষ্টা। তো ওই পাথরের সাথে উষ্টা খাইছে। এবারে কথা কয় কোন মহিলারা, জাংরা তোরা সবার দিছি, সবার ডিসিপ্লিন তোদের ঠিক নাই। এত হাজার হাজার মানুষকে নিয়ে আমি কন্ট্রোল করে কথা বলতেছি, আর তোরা চতুর্পাশের গ্যাদারিং গুলো তোরা কমাবে পারতেছিস না। খানা খাগাও খালি বক্তা আনলে হয়। আর আমি যেভাবে খাটাখাটনি করে ওয়াজ করি, বাংলাদেশে কোনো বক্তা এভাবে গুরুত্ব দিয়ে বয়ান করে না, খালি কোনো মতন টাইম পাস করে, মানে টিউশনি করি বেড়াইছে। কি করি বেড়াইছে? টিউশনি। যার যেমন নিয়ত থাকিবে আল্লাহ তাকে সেভাবেই রাখিবে, কথা কয় না। ইসলামের প্রত্যেকটা কাজ দরদি হয়ে করা দরকার। আমার মনে করতে হবে এগুলো আমার রক্তের থেকে আপন, কথা কন ঠিক কিনা? তো এইবার এই মহিলার হাত থেকে খোরাটা কি হয়েছে, কথা কয় না, খালি পড়ে গেছে। তোমার দেশের ভাষা কন উল্টি পড়ে গেছে। কি পড়ে গেছে ভাই? উল্টি পড়ে গেছে। যখন উল্টি পড়ছে বাটি মনে করেন উপর হয়েছে, আর যে জায়গা পড়ছে ও জায়গাটা আবার এমন আখাউকা, জীবনে পানি খায় নাই, তেল খায় নাই, পড়ার সাথে সাথে তেল সব তুষে নিছে। এখন মহিলা খোরা তুলতে তুলতে তাকায় দেখে একটুও তেল নাই। এখন এই মহিলা কি করবে, কার দোষ দিবে? মহিলাদের স্বভাব হইল কারোর সাথে যখন না পারে তখন দোষ দেয় আল্লাহ। তোমার এলাকার নাই মনে হয় দেখবেন বউ মহিলা হাগাও তাহলে না মনে না খুবই ফেতলা বাড়ি কান্দে, ওই মরা আল্লাহ তুই ও মাকে দেখিলু আমাকে দেখিলু না, এভাবে গীত গায়ে গায়ে মহিলারা কান্দে না। তো ওই মহিলা আমার বাইরে ডাইরেক্ট আল্লাহর দিকে আঙ্গুল তুলিয়া বলে, হে আল্লাহ দিলুই বা কেন আবার নিলুই বা কেন? দেখছেন সুবহানাল্লাহ কবেন না? কয় দিলুই বা কেন আবার নিলুই বা কেন? থাম, আল্লাহ কইতেছে থাকিস, মুই আউছি। মহিলা চলে গেছে ওমরের বাড়ি। ওমরের বাড়িতে জোর আওয়াজে গলার সাউন্ড বাড়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরের বউ কয়, আব্দুল্লাহর মাও কয়, এই মহিলার কোন শীঘ্রছে কেন? মানে ওমরের পক্ষ থেকে ওমরের বউ বাইরে মহিলাকে জিজ্ঞেস করবে। ওমর ফট করে হাত টান দিয়ে ধরি বলতেছে, হে আব্দুল্লাহ মাও তুই যাস না, কারণ তোরা যাতে যাতে মিলাছিস, এর ভিতরে যে দুঃখ তুই যদি খালি যদি পোস্ট করিস কি হয়েছে, এর দুঃখ আরো বাড়ি দেবে। দেখবেন মহিলা যদি কান্দিবার ধরে যাক চিনে না তাই যদি কি হয়েছে কি না, আর যাই চিনে ওই চিহ্নিত কোনো বেশ্যা যদি আসি কয় ও বোন কান্দিস কেন রে, হয়তো দেখবেন কান্নার পাওয়ার কথা কয় না। তো এইবার হযরত ওমরের বউকে ধরছে, তুই যাস না আমি যাই। ওমর বাইরে হয়েছে কি ভাই খারাপ লাগতেছে? হযরত ওমর বাইরে ডাক দেখা, মা কি হয়েছে মা? ইসবিরু অরবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। মা ধৈর্য ধরো, মা ধৈর্য ধরো। কি হয়েছে বলো? মহিলা ডাক দিয়ে কয়, ধৈর্যের সীমা নাই, তোমারই তো ভেদা লাগাইছে, আটা দিছেন, গোস্ত দিছেন, তেল কেন দেন নাই? আচ্ছা দেন নাই ভালো কথা, কিন্তু এই তেলটা আমি পাশের বাড়ি থেকে হাওলাত নিছিলাম, নির্ধারিত সময় পাইছিলাম, কিন্তু কপাল দোষে রাখবার পারি না, যাবার দোষই পড়ে গেছে। এখন এই বেলা ডোবার আগে তো তার পাওনা মিটিয়ে দেওয়া লাগবে। তেল আমার রাস্তা পড়ে গেছে। ওমর কয়, মা এই তেল নিয়ে তো টেনশন,
আসেন আপনি তেল আমি দিয়ে দিতেছি। মহিলা ডাক দিয়ে কয়, শোনেন শোনেন, খেয়াল করেন। মহিলা কয়, ওমর কোন তেল দিবে, সরকারি না দরকারি? ওমর কয়, কেন সরকারি তেল? মহিলা কয়, আমার সরকারি তেলের দরকার নাই, দরকারি তেলের দরকার। যে তেল মাটিতে পড়ছে ওই মাটি থেকে ওই এক পাটি তেল তুলি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আপনারা কি শুনবেন বাকি কথাটা? শুনবেন? কারা কারা তৈরি আছেন একটু দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এখন কিন্তু উঠলেই আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবেন। আমি বলছি, বলবো। তবে এই মসজিদের 2000 কত সালে আসছিলাম? 18 সালে। এরপরে আসলাম অনেক বছর পরে। ওই মাহফিলের পরেই মসজিদের কাজ হয়েছে মাশাআল্লাহ। এই মাহফিলের পরও বাকি কাজ যেগুলো বাকি আছে কিছুটা হলো অগ্রগতি হবে ইনশাআল্লাহ। আমি আজ আপনাদের এখানে বেশি নয়, ভাইয়া পাইলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আল্লাহর ঘরের কাছে অপরাধী হবেন না। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে কিন্তু মসজিদ আপনার ব্যাপারে সাক্ষী দিবে। আমার ভাইরা, এখানে হাজার হাজার মানুষ আছেন। আল্লাহর কোরআনের পারার সংখ্যা 30 পারা। 30 পারা কোরআনকে মহব্বত করে 60 বস্তা সিমেন্টের টাকা নগদ, 1000 টাকা, 500 খান টাকা এই কাবাদরা হাতে মা বাবার দরদি সন্তান হয়ে, হুজুর আমি আমার মা বাবার দরদি সন্তান হয়ে অথবা আমার বেটা বেটির নামে আমার ব্যবসা বাণিজ্য বরকতের আশায় আমি 500 টাকা, 1000 টাকা আপনার হাতে দিলাম। আছেন এমন কোন ভাই? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা বন্ধুরি দিবে। সোনার বাপজানেরা, এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইগো, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আমার বন্ধুগণ যারা চলে যাবে, আহারে কপাল পরা তারা। আয় আল্লাহ, আপনি কবুল করেন। আমার আতর রহমান ভাই সভাপতি মহোদয়, তিনি 500 খান টাকা নগদ। আমার আর এক কলিজার টুকরা যুবক বন্ধু আব্বার জন্য দোয়া আছে, আমার হাতে 1 বস্তা সিমেন্টের টাকা নগদ। আল্লাহ গো, তুমি কবুল করো আল্লাহ। প্লিজ মাহফিলটার পরিবেশ নষ্ট করবেন না। আজিজ তোলাবা, মাদ্রাসার ছাত্র বাবারা, তোমরা তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ, সোনালী সন্তান। বড়দের মজলিসে এসে দোয়া করে যাইও। ভাই একটু আগে আসেন না রে ভাই, কেমন বকরে বুঝি না রে ভাই। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কি বাবা বলেন? আয় আল্লাহ, তোমার একজন বান্দা 500 খান। হ্যাঁ বলেন বাবা। জি ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার বান্দার পক্ষ থেকে 1000 টাকা নগদ। আয় আল্লাহ, তোমার আর এক বান্দা 500। ভাইয়া প্লিজ মসজিদের ক্ষতিটা করবেন না। আল্লাহর রাস্তায় আমি মুসাফির মানুষ, না পারলে বসে থাকেন, কিন্তু চলে যাবেন না। আল্লাহর কাছে মামলার আসামি হবেন না। আল্লাহ তোমার আর এক বান্দা 1000। আয় আল্লাহ, তোমার আর এক বান্দা 500 খান টাকা। আল্লাহ গো, তোমার আর এক বান্দা কিছু অর্থ, আমার আর এক সোনা সংযোগের বন্ধু 500। আয় আল্লাহ, তোমার আর এক বান্দা 500 টাকা। আল্লাহ আমার আর এক বাজান 550 টাকা। আল্লাহ তুমি কবুল করার একজন 200 টাকা। ভাইরা বাকিতে যারা 2 বস্তা 3 বস্তা সিমেন্ট দিবেন, নাম লেখায় দিবেন। ও ভাই, 100 টাকা 50 টাকা দেওয়ার জন্য এসে মজলিস নষ্ট করবেন না, বসেন। স্বেচ্ছাসেবক ভাই আসো, ভাইয়া তোমরা একটু ঢোকো তো বিসমিল্লাহ বলে। আগে মা বোনদের কাছে পাঠায় দাও, আগে মা বোনদের কাছে পাঠায় দেন। এর আহারে মা বাবার জন্য দোয়া চেয়ে সোনার বেটা 500 খান টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। বাবা বিসমিল্লাহ বলে 50টা টাকা, 100 খান টাকা, 10 লরি 1-এর বোঝা এই ব্যাগের মধ্যে দান করে দিবেন। আল্লাহ কবুল করে। সোনার বাপ জানারা অনুরোধ করে বলি উঠবেন না, মুসাফিরের সাথে দোয়া করে যাবেন বাবা। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এই পাগলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। আহারে 500 খান টাকা, 1000 টাকা দেওয়ার মতন কোন ভাই আমার এখানে আছেন গো? আহারে মাশাআল্লাহ। আল্লাহ আমার মহাব্বতের আসে, বয়স হয়ে গেছে অনেক আগ থেকে, আমারে ভালোবাসে অঞ্চলের মানুষ। 1000 টাকা নগদ দিল আল্লাহ। আল্লাহ আমার আর এক সোনাসান যুবক বন্ধু 500 খান টাকা নগদ। বাবা
বাবাজি আপনার ওঠার দ্বারা কিন্তু মসজিদের আদায় ঝামেলা হয়ে যাচ্ছে। আল্লাহর মসজিদ কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করবে। বসে থাকেন বাবা, আপনার এই বসাটাও কিন্তু দানের শামিল হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে বড় মুখ নিয়ে দাঁড়াইতে পারবেন। কোন উসিলা আল্লাহ কাকে মাফ করবে আল্লাহ পাক ভালো জানেন। ভাইজান যে বয়ানখানা শুনতেছিলেন, আমার ভাইরা এরকম সুন্দর তথ্যের আলোচনার কিতাব আমার নিজের হাতের লেখার কিতাব নিয়ে যাবেন বন্ধু। মৃত মানুষ কেমন করে কথা বলে, এমন কি বাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতটা পালন করলে জীবনে আপনার মরণ ব্যাধি জটিল কঠিন ক্যান্সার হবে না, রিজিকের অভাব হবে না, মরণ সময় কালামা নসিব হবে। দুখান কিতাব আছে আমার হাতে লিখিত কিতাব। বাপ হইয়া বেটা বেটির জন্য একখান কিতাব নিয়ে যাবেন। মা বোনেরা আপনাদের জন্য বড় বরকতের কিতাব। সোনার সান ভাইরা আমার এই কিতাব দুটি আছে। প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা প্রয়োজন মনে করেন বন্ধুরে, মোনাজাতের পরে হোক আগে হোক একখান কিতাব নিয়ে যাবে। মাত্র 100 টাকা আমার বন্ধু বান্ধব। আপনার এই 100 টাকা আমার মাদ্রাসার দিনী কল্যাণ ফান্ডের ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আমার পক্ষ থেকে যত জনকল্যাণমুখী কাজ হয় এই কাজের সাথে আপনিও শরীক থাকতে পারবেন ইনশাআল্লাহ। আসেন বন্ধু আল্লাহর ঘর মসজিদে এই পূর্ব বেলপুকুর ডাঙ্গির পার বাইতুল ফালা মসজিদের উন্নয়নের জন্য কে আছেন গো? 200 খান টাকা, 100 খান টাকা, 500 খান টাকা, 1000 টাকা নিয়ত করে দিবেন। বাকি তো হইল নাম লেখাবেন। হুজুর আমি 5 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে। ও ভাই ব্যাগগুলা গেছে? আরে তোদের কোনো আউটাও নেই, কিছু নাই রে। সুন্দর করে নে, সুন্দর করে। আল্লাহ বরকত দিন। ভাই যারা দাঁড়ায় আছেন বাজান বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে অন্তত 20টা টাকা 10টা টাকা আল্লাহর ঘরে দিবেন আল্লাহর গোলামি করার জন্য। দেখবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 10-এর লোন 1-এর বোঝা আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। মা বোনদের কাছে লোক পাঠাচ্ছেন, মা বোনদের কাছে গেছে নাকি? মা গোপন গো মোহাব্বত করে দান করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়া একটু ব্যাগগুলো আসতে দেন, একটু ব্যাগগুলো আসতে দেন। আপনি দান করেন নাই কিন্তু দানের পক্ষে সহযোগী কামি হয়ে না। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুর দিয়ে দেবে আল্লাহ গো। এই বইগুলো যে ঘরে ঢুকবে ঘরটাকে নুরানি ঘর বানিয়ে দিও, বরকতের ঘর বানিয়ে দিও। ভাইজান কিতাবখানা নিয়ে পড়বেন, ছেলে মেয়েকে নিয়ে তালিম করবেন, শিক্ষণীয় তথ্য আছে আমল আছে করবেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। ও ভাই ব্যাগগুলো কি হয়েছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জোরে বলেন আমিন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দেন। আয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বলেন না আমিন। আল্লাহ আমার আরেক ভাই যান 1050 মাশাআল্লাহ 70 টাকা নগদ। আল্লাহ গো দানকে তুমি কবুল করো আল্লাহ। দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। জোরে কোন আমিন। কালেমা পড়েন লা ইলাহা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার আরেক বাপ যান 500 খান টাকা নেবো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানে মালে বরকত দিয়ে দাও। রব্বে কাবা তুমি কবুল করে নাও। বলেন না আমিন। আরে সুন্নত রাসূলটা বেশি বেশি দে। রাসূলের উম্মত সুন্নত দরকার বেশি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার আরেক সোনার সান যুবক বন্ধু তোমার ঘরে 500 খান টাকা নেবো। রব্বে কাবা তুমি কবুল করো। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। মা বোনদের ব্যাগগুলো আসছে কি? হ্যাঁ, মা বোনদের ব্যাগগুলো কি এখানে আসবে না অন্য কোথাও যাইবে? হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট আমার এক ভাই। আল্লাহ গো আমার এই ভাইকে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো মা বাবা মুহির মাগফিরাত কামনে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। রব্বে কাবা তুমি জানে মানে বরকত দিয়ে দাও। বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমি 15 মিনিট চেয়ে নিছিলাম, 15 মিনিট হয়ে গেছে। নামাজের দিকে খেয়াল রাখতে হবে, ওটা ফরজ ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আবার কোনোদিন আসলে বাকি কথা ইনশাল্লাহ ফিনিশিং দেব। হ্যাঁ ঠিকই আছে, কিতাব তো এটা। কিতাব আবার কোনটা? কিতাব কি আলাদা নাকি ভাই? আচ্ছা আতর ভাই আর কিছু বলার আছে? হ্যাঁ বাবা, এই যে আমার এই বাজান এক বস্তা ছিলেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, এই বেলপুকুর এলাকার মানুষ অনেক আগ থেকে আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসা ভোলার মতন নয়। নামার আগে পরিষ্কার কণ্ঠে একটা কথা বলি, নির্বাচন যখন হবে, এই নির্বাচন ইবাদত মনে করে আমরা সৎ যোগ্য ব্যক্তি দেখে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর এই সাময়িক দুনিয়ায় তাদেরকে আসনে বসাবো, যাদের দ্বারা মাদক সাপ্লাই হবে না, যাদের দ্বারা চোরা কারবারি হবে না, যাদের দ্বারা মানবতা ধ্বংস হবে না, যাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে না, ঈমান আমল ক্ষতি হবে না, তাদেরকেই আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মতে ইবাদত করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। দোয়া হচ্ছে ভাই, সবাই দোয়া শরীক হয়ে যায়। ও ভাই ভাই ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ দয়া মায়া করে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। তামাম বিশ্বের সমস্ত মুমিন মুসলিম যারা কবরবাসী, তাদের কবরগুলোকে জান্নাত বানায় দাও। পৃথিবীর সমস্ত জালিমদের হেদায়েত দান করো, মাজলুমদের সাহায্য করো। আয় আল্লাহ, খাস করে আমার এই ভূখণ্ড মাতৃভূমি বাংলাদেশকে কবুল করো, স্বাধীনতা সার্বভৌমত্ব কায়েম রাখো। রব্বে কাবা, দেশের প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। আল্লাহ গো, খাস করে এই রংপুর বিভাগকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, নীলফামারী জেলারে তুমি কবুল করো। আল্লাহ গো, এই থানারে তুমি কবুল করো, এই ইউনিয়নকে তুমি কবুল করো। এই পূর্ব বেলপুকুর ডাঙ্গির পার এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই, সুখ শান্তির ফাজলা করে দাও। আল্লাহ, যারা রোগী ওই হাসপাতাল ক্লিনিকের বেডে শুয়ে আছে, বাড়ি ঘরের বিছানায় পড়ে আছে, তাদের রোগ ভালো করে দাও। আল্লাহ, যাদের সন্তান হয় না, নেককার ছেলে মেয়ে দান করে দাও। আল্লাহ গো, এরা আমার মহব্বতের মানুষ, কত ছেলে আমার জড়ায় ধরে কেঁদেছে। আল্লাহ আল্লাহ গো, নাসিমিয়া অনেক সময় ব্যথা পেয়ে গেছে মনে। আল্লাহ, এরা আমারে পেয়ে এত মহব্বত করে, এরা যদি আমার ওই নবীরে পাইতো, না জানি কি করতো গো। আল্লাহ দয়ার আল্লাহ, তুমি দয়া করে পূর্ব বেলপুকুর ডাঙ্গির পার এলাকাকে কবুল করো। এলাকার ফসল আবাদে ফলনে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, পুকুরের মাছের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, গাছের ফলের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, সংসারের মধ্যে তুমি অঢেলা রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ রে, এই অঞ্চলের অনেক ছেলেরা বিদেশে থাকে। আল্লাহ, দেশের বাইরে প্রবাস জীবনে যখন যাই দেখা হয়ে যায়। আল্লাহ, এখানে এমনও বাপ আছে কত বছর ধরে নিজের ছাওয়ার মুখটা দেখে না। আল্লাহ আল্লাহ, বিদেশে বিরাট যে প্রবাসী ভাই বন্ধুরা আছে, আল্লাহ তাদের ভালো রাখো, আইরুল রোজগারে বরকত দিয়ে দিও।
আল্লাহ সময় মতো সই সালামতে দেশের সন্তান নিরাপদে পৌঁছে দিও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, অভাবে পড়ে গেছে, আল্লাহ আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, অভাব দূর করে দাও, অতি দ্রুত কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ এই পূর্ব বেলপুকুর ডাঙ্গির পার মসজিদকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মসজিদের জমিদাতা, প্রতিষ্ঠাতা, সভাপতি, সেক্রেটারি, মোতাবল্লি, ক্যাশিয়ার, সদস্য, গ্রামবাসী, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, মুসল্লি, দানকারী নারী পুরুষ, আল্লাহ সবার জন্য দোয়া করতেছি, কবুল করে নাও। আল্লাহ আমার দিল কেন জানি বলে আজকের দোয়া তুমি ফিরে দিবে না। আল্লাহ আল্লাহ দেখো না তোমার বান্দারা কেমনে ভিক্ষুকের মতন হাত তুলে কি চাইবো। আল্লাহ ও আল্লাহ অত্র এলাকার সমস্ত যুবকরা আমার কলিজার টুকরা, আমার এই সোনার সান কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে সকল প্রকার রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি নিরাপদে বাঁচায় রাখো, বড় ছোট বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। আল্লাহ আমার এই ভাই বাবারা যারা মাদকের নেশার জগতে চলে গেছে, নেশার জগৎ থেকে তুমি যুবক সম্প্রদায়কে ফিরে দাও। আল্লাহ যুবতী মা বোনদেরকে তুমি পর্দানিশী বানায় দাও। আল্লাহ পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ যারা ইন্তেকাল করছে, আল্লাহ সবাই তুমি জান্নাতুল ফিরদৌস দিয়ে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও। সকল মসজিদ, মাদ্রাসা, খানকা, ওলি আল্লাহর দরবার, তবলিগের মার্কাজ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সামনে ইলেকশন, ভোটাভুটিকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো মা বাবার বুক তুমি খালি করিও না। আল্লাহ রক্তপাত, খুনাখুনি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দাও। আল্লাহ 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 এতগুলো মানুষের মধ্যে কি কেউ তোমার পেয়ারা বান্দা নাই? আল্লাহ ওই মানুষটার দুই হাতের উসিলা আমাদের হাতগুলোকে কবুল করো। আল্লাহ ওলি আল্লাহর উসিলা দোয়াগুলি কবুল করো। মাহফিল শেষে দিয়ে যেখানে যাবো সই সালামতে পৌঁছে দিও। আয় আল্লাহ যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে না, যা বলতে মনে নেই ভুলে গেছি তাও কবুল করে নিও। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দিও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, আল্লাহ অতিথি, বিশেষ অতিথি, সার্বিক সহযোগিতাকারী, আল্লাহ বক্তা, শ্রোতা সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই নামাজ যারা আদায় করি নাই, নামাজ আদায় হবে, আপনারা নামাজ খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন।